হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো 140 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখতে চলো করি। কী আছে দেখো, আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর আমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। আমিও বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। তো দেখো এখানে কি আছে, আমার উচ্চতা হচ্ছে 1 মিটার, এখানে হচ্ছে 21 সেন্টিমিটার। আর বোনের উচ্চতা এখানে কিন্তু বলেনি, এখানে শুধু লিখেছে 21 সেন্টিমিটার 91 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি বোনের থেকে কত বেশি লম্বা, তাহলে সেটা কী করবো। এখানে দেখো সেন্টিমিটারের ঘরটাকে লক্ষ্য করো। দেখো 21 সেন্টিমিটার আর 91 আছে, 21 কিন্তু ছোট, 91 কিন্তু বড়, তাহলে এভাবে তো বিয়োগ করা হবে না। তাহলে এখানে যে 1 মিটার আছে, আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা 1 মিটার থেকে এইটা মানে ধার নেবো, 1 মিটারটা ধার নেবো। তাহলে আমরা কী করবো, 121 করবো। তাহলে 121 যোগ করবো মানে দেখো এখানে মানে 100 সেন্টিমিটার সমান হয় 1 মিটার। তাহলে আমরা কী করলাম, মানে 1 মিটার থেকে ধার নিলাম। তাহলে কত হবে, 121 সেন্টিমিটার। তাহলে এবার দেখো বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে 91 থেকে 121 সেন্টিমিটার বিয়োগ করলে হয় 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কী হবে, আমি বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। ঠিক আছে, এবার দেখো কী আছে, নিজে করি। দেখো 8 কিলোমিটার 600 মিটার, 4 কিলোমিটার 100 মিটার। এটা দেখো খুব সহজ আছে, উপরে যেহেতু বড় আছে নিচে ছোটো আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 100 থেকে 600 বিয়োগ করলে হয় 500, 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, তাহলে কী হবে 4 কিলোমিটার আর 500 মিটার। ঠিক আছে, এবার দেখো ক্ষয়েরটা কী আছে, দেখো কী আছে, দেখো 30 সেন্টিমিটার 8 মিলিমিটার। দেখো এখানে কী আছে, দেখো বিয়োগ করতে কোনো অসুবিধা নেই, যেহেতু উপরে বড় আছে নিচে ছোটো আছে। তাহলে 2 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 6 হবে, 6 মিলিমিটার। আর 30 থেকে 11 হবে, তো 19 সেন্টিমিটার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো কী আছে, 13 মিটার 18 সেন্টিমিটার, 9 মিটার 11 সেন্টিমিটার, সে বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো 8 আছে, উপরে নিচে 11 আছে, তাহলে বিয়োগ হবে না। তাহলে আমরা কী করবো, এই যে 13 মিটার আছে, সেই 13 মিটার থেকে আমরা মানে 1 মিটার ধার নেবো। মানে 1 মিটার ধার নিলে কত হবে, মানে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে কী করবো, 100 সঙ্গে 8 যোগ করবো, তাহলে 108 হবে। তাহলে এবার বিয়োগ করতে সুবিধা হবে, 11 থেকে 108 বিয়োগ করলে হয় 97 সেন্টিমিটার। তাহলে কী হলো, 97 সেন্টিমিটার। এবার দেখো এখানে 13 ছিল, যেহেতু আমরা 1 মিটার ধার নিয়েছি, তাহলে এটা 12 হবে। তাহলে 9 থেকে 12 বিয়োগ করলে হয় 3 মিটার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো কী আছে, ঘরেরটা 9 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার, এখানে কোনো কিন্তু নেই, আমি এখানে 0 মিলিমিটার ধরেছি। আর এখানে 9 মিলিমিটার আছে। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই 9 থেকে 1 ধার নিলাম, তাহলে কত হবে 10। তাহলে 9 থেকে 10 বিয়োগ করলে হবে 1 মিলিমিটার। আর 6 থেকে 8 বিয়োগ করলে হবে 6 থেকে 8 বিয়োগ করলে হবে 2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো কী বলছি, গল্পে লিখি ও কোষে দেখি। এই যে আমি এখানে যে নিজের ভাষায় এগুলো লিখেছি, এগুলো তোমরা নিজের ভাষায় লিখবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। দেখো আমি করেছি যে ওখানে গেছে কী আছে, 5 সেন্টিমিটার 3 মিলিমিটার বিয়োগ 2 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে 5 থেকে, এবার দেখো নিচে বড় আছে উপরে ছোট আছে, তাহলে আমরা কী করবো, 10 ধার মানে এখান থেকে যে 5 সেন্টিমিটার আছে, সেই সেন্টিমিটার থেকে 1 মিটার ধার নেবো। তাহলে 10 যোগ হবে, কী হবে 10 যোগ 3, তাহলে হবে 13। তাহলে 8 থেকে 13 বিয়োগ করলে কত হয় 5। ঠিক আছে, আর এখানে দেখো আগে 5 ছিল, আমরা 1 ধার নিয়েছি বলে কমে গেল, তাহলে এটা 4 হবে। তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে হয় 2। তাহলে কী হবে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এখানে দেখো লেখাটা আমি কিন্তু নিজের ভাষায় লিখেছি, তোমরা চাইলেও নিজের ভাষায় লিখে করতে পারো। এবার দেখো কী আছে, 6 মিটার ও 15 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার ও 4 মিটার ও 60 সেন্টিমিটার। দেখো কী করেছি, আমি বইয়ের মধ্যেই করেছি। 6 মিটার আর এটা আছে 15 সেন্টিমিটার, এই 4 মিটার আর এটা আছে তোমার 60 সেন্টিমিটার, বিয়োগ করতে হবে। এবার দেখো আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, কিন্তু দেখো নিচে বড় আছে উপরে ছোট আছে। তাহলে আমরা কী করবো, এই যে 6 সেন্টিমিটার, এই যে 6 মিটার থেকে আমরা 1 মিটার ধার নেবো। তাহলে 100 তাহলে 100কে 15 দিয়ে যোগ করলে 115। তাহলে 115কে যদি 60 দিয়ে বিয়োগ করি, তাহলে কত হবে 55 সেন্টিমিটার। আর এখানে 6 ছিল, সেটা হবে 5 হবে। তাহলে 4 থেকে 5 বিয়োগ করলে হয় 1। তাহলে কী হবে 1 মিটার 55 সেন্টিমিটার। ঠিক আছে, আর তারপরে দেখো 3 নম্বরটা কী আছে, দেখো এটা আমি কিন্তু কথায় লিখিনি, এটা তোমাদের মতো কথায় লিখবে। আর পরীক্ষার সময় তো কথায় লিখতে হবে না, তোমাদেরকে জাস্ট মানে উত্তর লিখতে হবে। ঠিক আছে, তাই আমি আর লিখলাম না।
তো কী আছে দেখো 3 কিলোমিটার 228 মিটার, 1 কিলোমিটার 723 মিটার। তো দেখো 3 কিলোমিটার আর 228 মিটার, 1 কিলোমিটার 723 মিটার। তো দেখো এখানে কী আছে, 723 বড়, 228 হচ্ছে ছোটো। তাহলে কী করবো আমরা, যে এই যে 3 কিলোমিটার আছে সেখান থেকে আমরা 1 কিলোমিটার ধার নেবো। আর আমরা জানি 1 কিলোমিটার সমান যে 1000 মিটার। তাহলে এখান থেকে হলে কী হবে, 1228 হবে, আর হবে 723 মিটার। ঠিক আছে, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে কী হবে, যে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1 কিলোমিটার, আর 1228 থেকে বিয়োগ করবো 723 থেকে, তাহলে কত হবে 505 মিটার। আশা করি বুঝতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।